জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ নষ্ট করা যাবে না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মরণোত্তর পুরস্কার দেওয়ার পালা শেষ করে জীবিতদের পুরস্কার ও সম্মাননা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 7 বিশিষ্ট ব্যক্তি। অন্যদিকে সারা জীবন কোনো পুরস্কার গ্রহণ না করার কারণে ব্যক্তিগতভাবে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেননি বদরুদ্দীন উমর। তবে তার পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিনন্দিত করতে পারি। তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভোর থেকেই ভিড় দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় ঈদের যাত্রা। ভোরে পারাবত, নীলসাগর, পর্যটক, একতা এক্সপ্রেস সহ ধাপে ধাপে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনগুলো। প্রথম দিন কয়েকটি ট্রেন দেরিতে ছাড়লেও দ্বিতীয় দিনের যাত্রায় সময় মতোই ছেড়েছে ট্রেনগুলো। এবার ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন সহ ছুটছে যাত্রীরা। রেলওয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর আশা জানিয়েছে যাত্রীরা। বলেন, ঈদ উদযাপনকে আনন্দ করতে ঈদের আগেভাগেই তারা বাড়ি ফিরছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। দুপুরে গাজীপুরের কেপিজিতে বিশেষায়িত হাসপাতালের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন, আগামী 3 মাসের মধ্যে খেলাধুলায় ফিরতে পারবেন না তামিম ইকবাল। গতকালকে আমাদের ন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল সাহেব খেলতে গিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে অসুস্থ হয়ে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে এই কেপিজি হাসপাতালে এসেছে চিকিৎসার জন্য। এবং তাদেরকে আপনারা সবাই জানেন যে কিভাবে কত সুন্দর করে কত সুষ্ঠুভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ তার জীবনকালকে আমরা রক্ষা করতে পেরেছি। 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্ক পিরিয়ড এবং আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ
হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতেন। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। দুই বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারপতি AKM আসাদুজ্জামান 2003 সালের হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2005 সালে স্থায়ী বিচারপতি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। আর বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। তিনি 2004 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2006 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। টহল বাড়ানোর পাশাপাশি মার্কেট এবং বসতবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। রমনা থেকে গাড়ি চুরির আসামি গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 8 মার্চ শোরুম মালিকের সাথে স্টেট ড্রাইভে বের হন বুয়েটের সাবেক শিক্ষার্থী আহসান হাবিব মাসুম। পরে শোরুম মালিককে পিস্তল ঠেকিয়ে গাড়িটি ছিনতাই করেন তিনি। 24 মার্চ গাড়িটি উদ্ধারের সময়ও পুলিশকে লক্ষ্য করে গুলি করেন মাসুম। পেশায় ইঞ্জিনিয়ার হলেও এর আগেও একইভাবে একাধিক গাড়ি চুরি করেছে অভিযুক্ত ব্যক্তি। আমাদের ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। আমরা যেমন রাতের বেলা একটা করি যে চেকপোস্ট আছে, মানে এটা একেবারে ভিজিবল, কিন্তু চেকপোস্ট এবং টহল এবং ওই যে মোটর সাইকেল, যেটা আমরা মূলত প্রত্যেকটা থানায় কিন্তু 8টা 9টা করে মোটর সাইকেল দেওয়া আছে, যে এই মোটর সাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর ASI বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। ঈদ যতই ঘনিয়ে আসছে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এরই মধ্যে বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে। সাথে ঈদের ছুটিতে বাড়ছে যানজটের সংখ্যা। তবে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ঈদযাত্রায় যানজট আর দুর্ভোগ বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি। যানজট ও দুর্ভোগ কমাতে অন্যবারের মতো এবারও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে 65 কিলোমিটার অংশে দায়িত্ব পালন করবেন 750 পুলিশ সদস্য। তবে যমুনা সেতু টোল প্লাজায় ধীর গতির কারণে দীর্ঘ ভোগান্তির সংখ্যা চালক ও যাত্রীদের। এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা সিলেট মহাসড়কেও বাড়ছে গাড়ির চাপ। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট প্রবণ পয়েন্ট চিহ্নিত করে এসব স্থানে পুলিশের সাথে দায়িত্ব পালন করবেন স্কাউটের সদস্যরা। এছাড়া উত্তরের প্রদেশদ্বার সিরাজগঞ্জে অংশে গাড়ির চাপ বাড়লেও এখনও যানজট তেমন নেই। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সার্জিস আলম বলেন, স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হওয়ার পরও তাদের কিছু নেতাকর্মীর দ্বারা হান্নান মাসুদের উপর হামলার ঘটনায় দলটির লজ্জা হওয়া উচিত। এর আগে গত রাতে হামলার পরপরই রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় হামলার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একাত্তরের সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বেলা 11টার দিকে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, 71-এর মাধ্যমে স্বাধীন হয়েছে দেশ, আর 24-এ ছাত্র জনতা
প্রদত্ত পথ পাড়ি দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বিষয় দুটি একেবারেই আলাদা, এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। এ সময় চট্টগ্রামের বদ্ধভূমিগুলো সংস্করণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 24 আর 71 এক নয়। 71 আমরা করে আমরা দেশ স্বাধীন করেছি, একটা নতুন দেশের অভ্যুদয় হয়েছে। আর 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হয়েছে, যে সরকারটি ছিল ফ্যাসিস্ট এবং জনগণ বিরোধী। কাজে দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ইসরায়েলি হামলায় গাজায় গেল একদিনে নিহত হয়েছে অন্তত 61 জন ফিলিস্তিনি। ইসরায়েলি বোমার আঘাতে প্রাণ হারিয়েছে আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাতাস। এদিকে গাজায় গণমাধ্যম কর্মীদের হত্যার ঘটনায় হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চলেছে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালও। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির শেষে নতুন করে ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে প্রাণ গেছে 730 জন ফিলিস্তিনির। এসব হামলায় তীব্র নিন্দা জানিয়ে গাজা থেকে নিজেদের কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তবে গাজায় ত্রাণ ও অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাতিসংঘের সহযোগী বিভিন্ন সংস্থা। মেঘালয়ের রাজধানী শিলংয়ে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ এর আগে একবারই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল 1980 সালে। কুয়েতে সেই আসরে খেলার পর আর কখনো মূল পর্বে খেলতে পারেনি লাল সবুজরা। এবার ফরম্যাট ও গ্রুপের প্রতিপক্ষের সাথে হামজা চৌধুরী যোগ হওয়ায় আশার পালে হাওয়া লেগেছে। গত 2 দশকে বাংলাদেশ ভারতকে হারাতে না পারলেও প্রতিটি ম্যাচ জয়ের জন্যই খেলে কখনো ম্যাচ শেষে ড্র, কখনো হেরেছে। ভারতের র্যাঙ্কিং এখন 126। সুনীল ছেত্রী ভারতকে টেনেছেন এক যুগের বেশি সময়। গত বছর অবসর নিলেও আবার ফিরেছেন দলের প্রয়োজনে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।